এখানে মূলত একটু দাঁড়াইছি কারণ গাড়িতে দেখতে পাচ্ছেন একটু সমস্যা দেখা দিছে, মানে যদি একটু ভাঙার মধ্যে পড়তেছে, মানে খ্যাট 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 একটা আওয়াজ হচ্ছে, বুঝতে পারতেছে না। তো এখানে দেখলাম এই যে দেখতে পাচ্ছেন গিরিজ বের হয়েছে গাড়ির এই দিক দিয়ে, তো বুঝতে পারতেছে না। আমি কাপটাও একটু দাবালাম, মানে চাপ দিলাম, তো কাপ চাপ দেওয়ার পরেও এই যে দেখাই একটু, মানে হ্যান্ডেলটা একটু পরে তারপরে আবার উঠতেছে কেমন জানি। তো এভাবে তো আসলে গাড়ি রাইড করা ঠিক হবে না। তো চাচ্ছি দাদার কাছে একটু নিয়ে যাই। সকালবেলা একটু নিয়ে গেছিলাম, কালকে এক জায়গায় গেছিলাম হাইওয়েতে, ওই যে বললাম তখন আপনাদের যে গাড়ির এই অবস্থা কেন, তো পাম্প সকালে পাম্প কম থাকার কারণে একটু গাড়ির চাকাটা বাড়ি পাড়তেছিল, তো পরে মাপ দিয়ে গাড়িতে পাম্প দিয়ে নিয়ে আসছি। তো গাড়ি যেহেতু আর একটু প্রবলেম দেখা দিছে, প্রবলেম রাখাটা ঠিক হবে না, কারণ কোন ক্ষতি কখন হয়ে যায়। তো চলুন দাদার কাছে নিয়ে যাই, নিয়ে যাই গাড়িটা একটু চেক আপ করায় নিয়ে আসি যে দাদা এই অবস্থা কী করি, কী করলে ভালো হয়। তো চলুন দাদার কাছে গিয়ে একবারে আসতেছি। তো অবশেষে আমরা দাদার কাছে চলে আসছি। তো ভিড় তো সম্ভবত নাই দেখতেছি। দাদা ভিতরেই আছে, নাম দেখা যাক কি অবস্থা। কি মারাত্মক অবস্থা পড়ছে জানেন, এই যে দেখেন, এই ভাঙাচোরার মধ্যে পড়লে ঠ্যাক ঠ্যাক করে উঠতেছে, আর হচ্ছে ইয়া দিলে ওই দেন গিরিজ মিরিজ বের হয়ে গেছে এদিক দিয়ে। আচ্ছা এমনি বের হয়, কিন্তু এই যে মাঠ ঘাট নড়ার কারণে নাকি ভাঙাত পড়লেই, মানে আপনি একটু ভাঙার মধ্যে চালা আসি দেখান, সেই অবস্থা খারাপ। একটু রাইড করে আসুক উস্তাদ মানুষ, বুঝিস না, আমরা রাইড করলে হ্যাঁ হালকা না ভালো শব্দ হচ্ছে ভাঙাত পড়লে, ঝাঁকি মারতে স্যার শব্দ হচ্ছে ঠ্যাক ঠ্যাক করে, মানে কি যেন একটা বাড়ি খাচ্ছে। এটা কি সমস্যা না? সমস্যা রাখাই তো নিজের কাছে খারাপ লাগবে না এখন। তো দাদার কাছে দেখালাম, গাড়ির প্রবলেম সলভ করে ফেলছি, আর সমস্যা হচ্ছে না, কোনো ক্যাটক্যাট সাউন্ডও আসতেছে না। তো গাড়ির যে সমস্যাটা হয়েছিল মূলত এই যে নাটটা আছে না, এই নাটটার এখানে একটু ঢিল হয়ে গিয়েছিল। তো নতুন গাড়ি গাড়ি রাইড করতেছি আর হাইওয়েটা সব কিছুতেই, তো এই জন্য কিছু নাট একটু এদিক ওদিক হবে, এটা স্বাভাবিক। তো এটা কোনো বড় ইস্যু না, বড় প্রবলেমও না। আর দাদার সাথে সম্পর্ক ভালো আছে, তো যে কোনো সময় এসে আর কি যে কোনো জিনিস ঠিক করে নিতে পারতেছি, কোনো প্রবলেম নাই। তো এখন আলহামদুলিল্লাহ গাড়ির সব কিছু ঠিকঠাক, তো এখন রাইড করি আর কি করার। তো আমাদের এলাকার এখানে যে দোকান দেখতে পাচ্ছেন, এখানে তেল বিক্রি করতেছে, আর সিরিয়ালটা দেখেন কি অবস্থা, কি পর্যন্ত সিরিয়াল লাগছে। তো বাহিরের যতগুলো পাম্প ছিল সবগুলা থেকে তো ঘুরে আসলাম, তেল পেলাম না। তো এখানে একটু সিরিয়াল দিয়ে তেল নেই, এখানে পেট্রোল দিচ্ছে, অকটেন নেই। তো যাই হোক চলা লাগবে, পেট্রোলটাই নেই। দেখি কয় টাকা দেয়, সম্ভবত 200 টাকা, না হয় 2 লিটার দিবে এরকম। তো সিরিয়াল ধরে বসে থাকি, দেখি কখন সিরিয়ালটা আসে। আর গাড়ির কোনো বড় ইস্যু না, গাড়িটা আলহামদুলিল্লাহ এখন সব কিছু ঠিকঠাক, আর কোনো শব্দ হচ্ছে না, কোনো সাউন্ড আসতেছে না। নতুন গাড়ি চালায় মজা পাচ্ছি, এ হলো ব্যাপার। তেল নিতে এসে মানুষকে আরও কষ্ট দেওয়া হচ্ছে। দেখেন আমরা আর কি রাস্তা ব্লক করে ফেলছি, কি অবস্থা, জ্যাম বাঁধায় ফেললাম এইটুকু সময়ের মধ্যে। তো এখানে তেল নিয়ে একটু ঝামেলা হচ্ছিল, পরে আমাদের থানার পুলিশ আসছে, আসার পরে সিরিয়াল মেনটেন করে দিছে। তো এখন আলহামদুলিল্লাহ তেল দিচ্ছে। ভাই একটু পরেই যান ভাই, ভাই সিরিয়াল মেনটেন করেন ভাই, পরে এসে আগে নিতে চাইলে আপনার পিছনে অনেক মানুষ আসছে দেখেন। তো চলুন সামনে গিয়ে তেল নেই, দেখি কয় টাকা করে দেয়। শুনলাম তো 200 টাকা করে দিচ্ছে। পরে পরে এগুলো সিরিয়াল তো পরে আসছে।
তো আমার সিরিয়াল তো মোটামুটি চলে আসছে, আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ সিরিয়াল লাগছে এদিকে। এই খোদা, কত দূর পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, ওকে এরকম সুশৃঙ্খলভাবে অল্প টাকার তেল দিক, তাও সুশৃঙ্খলভাবে দিক, এটাই চাই। টাকাটা এখানে রাখি, 500 টাকা দিলে তো কামই হয়ে গেল। তো খুচরা নাই তো, ভাঙায় তো নেওয়া লাগবে। সামনে যা উঠলে হয়, সামনে যা উঠলে ভালো হবে না। হ্যাঁ, আরে না, সামনে দিয়ে বের হয়ে যাবে। আগান ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। খারাপ তো কিছু না, আপনারা তো তেল দিচ্ছেন। ভাইয়া গাড়ি ভাড়া, ওটা কাকা হয় সাইদুল মন্ডল। যাক আলহামদুলিল্লাহ, অল্প টাকার তেল হলেও তো তেল পেলাম, ভালো লাগতেছে। কি এই মধু তেল দে না কাকা, কইলাম কিন্তু করছেন না। ওই যে মহাজন এখানে দাঁড়ায় আছে, হবে না, আবার গাড়ি আসছে, 500 টাকা তেল দেওয়া সম্ভব না। আর কি করার, যেটুকু নিচ্ছে ওইটুকুই এখন শুক্রিয়া আদায় করে যাওয়া লাগে। তাই যে 2-3টা পাম্প ঘুরলাম না, এই পাম্প ঘোরাতে আমার যেটুকু তেল আমি উঠাইছি ওটুকু গেছেই। যাই হোক, যেটুকু পাইছি এটুকুই আলহামদুলিল্লাহ। তাও তো অকটেন না, পেট্রোল পাইছি। অকটেন পাইলে একটু ভালো লাগতো আরো বেশি। তো গাড়িকে একটু হলেও তো খাওয়াতে পারছে, এই জন্য নিজের কাছে ভালো লাগতেছে। তো চলুন বাড়িতে চলে যাই, আর কোনো কাজ নেই আজকে। এখন কাজ হচ্ছে, এখন যে ভিডিওটা এডিট করব, এডিট করে আপনাদের জন্য রেডি করে আপলোড দিয়ে দেবো। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে দিয়ে মতামতটি জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তো জানাবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। তো সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।